হংকংয়ে একাধিক বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, বহু হতাহত। এশিয়ার 3 দেশে বন্যা, ঘূর্ণিঝড়ের কারণে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। ফিলিপিন্স ও জাপানে একই দিনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত। থাই মিস ইউনিভার্সের সহস্বত্বাধিকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো এলাকায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 36 জনে দাঁড়িয়েছে। বুধবার বিকেলে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে। হংকং কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় আরও 15 জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন 275 জনের বেশি মানুষ। ভবনের ভিতরে আরও মানুষ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা আরও জানিয়েছে আগুন নেভাতে গিয়ে তাদের এক কর্মী নিহত হয়েছে। চায়নার বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত 3টি আবাসিক ভবনে বুধবার আগুন ধরে যায়। পরবর্তীতে ভবনের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়ে। 8টি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে রয়েছে প্রায় 2000 ফ্ল্যাট। প্রত্যক্ষদর্শী হ্যারি চিউং জানান, ভবনের সংস্কার কাজের জন্য বাঁশের মাচা বানানো হয়েছিল, সেখান থেকেই প্রথমে আগুন লাগে। বিকেলের দিকে আমি হঠাৎ খুব জোরে একটি শব্দ শুনি। এরপর আমি নিচে নেমে গিয়ে দেখলাম লোকজন বলছে 5 নম্বর ব্লক ভয়ঙ্করভাবে পুড়ছে। আমি দ্রুত বাসায় ফিরে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে নিই। তারপর সেখান থেকে বের হয়ে নিচে অবস্থান করছি। দমকল বিভাগ এদিন স্থানীয় সময় দুপুর 2:51 ওয়াংফুক কোর্টে আগুনের খবর পায়। বিকাল 3:34 আগুনের তীব্রতা বাড়ায়, সেটিকে 4 নম্বর সতর্ক সংকেত হিসেবে ঘোষণা করা হয়। বুধবার হংকংয়ের স্থানীয় সময় সন্ধ্যা 7টার হিসাব অনুযায়ী 14 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বহু মানুষ এখনো ভবনের ভেতরে আটকা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি এখনো আতঙ্কের মধ্যে আছি। এতগুলো ব্লকে আগুন জ্বলতে দেখেছি। কিছু ব্লকে আগুন সরাসরি মানুষের ঘরের ভেতর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। এটা দেখে কেউই ভালো থাকতে পারে না। আমাকে এখানেই থাকতে হবে, কারণ আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভবনের সংস্কার কাজ চলাকালীন নিরাপত্তা মান বজায় রাখা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। দুটি সক্রিয় ঘূর্ণিঝড় সেনিয়ার ও কোটোর প্রভাবে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর। থাইল্যান্ড ও প্রতিবেশী মালয়েশিয়ায় ব্যাপক বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। থাইল্যান্ডে 33, ইন্দোনেশিয়ায় 10 এবং মালয়েশিয়ায় অন্তত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 3 দেশের কয়েকশো হাজার মানুষকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 33 জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও মেডিকেল সামগ্রী পৌঁছে দিতে বিমান বাহিনী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন অন্তত 2000 বাসিন্দা। অনেকেই আটকা পড়েছেন বাড়িতে। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিপাতের তীব্রতা বিবেচনায় ভূমিধস প্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। মালয়েশিয়ায় গেল কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশটির 8টি রাজ্যের প্রায় 14,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 4,844টি পরিবারের মোট 13,915 জন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন।
মালয়েশিয়ার বাসিন্দা আহমেদ সোফিয়ান বলেন, বন্যায় তার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে আসবাবপত্র। আমি ঘরে থাকা জিনিসপত্র আনার চেষ্টা করেছিলাম। ঘরে ঢোকার সময় পানি তখন অনেকটা উঠে কোমরের ওপর পর্যন্ত ছিল, কিন্তু আমার স্ত্রী ও শাশুড়ির ওষুধ দরকার ছিল, তাই আমাকে যেতেই হয়েছিল। ঘরের জিনিসপত্রগুলো খুব বেশি বাঁচাতে পারিনি। এদিকে ইন্দোনেশিয়ার ওয়েদার এজেন্সি বুধবার জানিয়েছে, দুটি সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কারণেই মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বন্যা হচ্ছে। আগামী 2 থেকে 3 দিনে দেশগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোন কোটো বর্তমানে ফিলিপিন্সের কাছে অবস্থান করছে। সক্রিয় দুটি ঘূর্ণিঝড় সেনিয়ার এবং কোটো মালয়েশিয়া ও থাইল্যান্ডের আবহাওয়াকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। এই আবহাওয়া পরিস্থিতি সম্ভবত এই দুই ঘূর্ণিঝড়ের পারস্পরিক ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ্র, TVN 24 নিউজ ডেস্ক। একই দিনে প্রায় 6 মাত্রার তীব্রতায় ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্স ও জাপানে। দুই দেশেই একাধিক অঞ্চল কেঁপে উঠলেও কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সাউথ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায় 5.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলে 2বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। কিউশু দ্বীপে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। এরপর কুমামোটো প্রিফেকচারে আঘাত হানে 5.8 মাত্রার ভূমিকম্প। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী 1 সপ্তাহের মধ্যে একই মাত্রার আরও ভূমিকম্প হতে পারে। থাইল্যান্ডের একটি আদালত মিস ইউনিভার্স সৌন্দর্য প্রতিযোগিতার সহস্বত্বাধিকারী ও গণমাধ্যম শিল্পের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যান জাকাংপং জাকরা জুতাতিপের বিরুদ্ধে প্রায় $930,000 প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবার আদালতের এক কর্মকর্তা জানান, উপস্থাপকের ক্ষোভ ও যৌনতাবাদের অভিযোগ সহ একাধিক কেলেঙ্কারির মধ্য দিয়ে গত সপ্তাহে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা সমাপ্ত হয়। মিস মেক্সিকোকে বিজয়ী ঘোষণা করার পরই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন গ্লোবাল গ্রুপ মিস ইউনিভার্স প্রতিযোগিতার সহস্বত্বাধিকারী অ্যান জাকাংপং। এছাড়া তার বিরুদ্ধে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিচার প্রক্রিয়াও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।